সুনামগঞ্জে সক্রিয় মানব পাচারকারী দালাল চক্র। লন্ডনে পাঠানোর কথা বলে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে তারা। অভিবাসন প্রত্যাশী তরুণদের কাছ থেকে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রলোভনে পড়ে জমি, ভিটে বাড়ি বিক্রি করে নিঃস্ব অনেক পরিবার। দেনার দায় এখন অনেকেই বাড়ি ছাড়া। সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের নোয়াগাঁও গ্রামের যুবক কামরুল মিয়া ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস। উন্নত জীবনের আশায় প্রবাসে যাওয়ার স্বপ্ন ছিল তার। এমন সময় পরিচয় হয় একই এলাকার তানভীর নামের স্থানীয় দালালের সাথে। দালালের কথাই ২৫ লাখ টাকা চুক্তিতে শ্রম ভিসায় ব্রিটেন যেতে রাজি হয় সে। টাকা জোগাড়ে জায়গা জমি সহ একমাত্র মাথা গোজার ঠাঁই বসত ভিটাও বিক্রি করে দেন কামরুল। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধের পর ভিসা, বিমান টিকিট সহ সব ডকুমেন্ট সরবরাহ করেন তানভীর খান। ২৪ অক্টোবর বিমানবন্দরে ফ্লাইটের জন্য গেলে এসব ডকুমেন্ট ভুয়া বলে জানায় ইমিগ্রেশন। এই ঘটনার পর অনেকবার যোগাযোগ করেও দালালের সাথে সাক্ষাৎ পাননি কামরুল। একদিকে স্বপ্নভঙ্গ, অন্যদিকে এনজিওর লোন ও দেনার দায়ে দিশেহারা পরিবারটি। বিচার এখন আমার এয়ারপোর্ট আটটাইছে। এয়ারপোর্ট আটটানোর পরে দেখা যায় সম্পূর্ণ ডকুমেন্টস ফেক। আমার বাড়ি ঘর জায়গা বেচছি, এরপরে কিস্তি তুলছি, ব্যাংকের লোনও হলো আমি মারতাম না, ব্যাংকের লোনের কারণে আমি বাড়ি ঘর ছাড়া। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভিটেমাটি বিক্রি করে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন বলে জানান কামরুলের স্ত্রী ও স্বজনরা। আমি আমার জামাইয়ের টাকা ফেরত চাই। আমি আমার বাড়ি ঘর সব কিছু বেচা দিছি, আর কিস্তিও দিছি। এখন পর্যন্ত একটা কিস্তি বুঝতাম পারছি না। 3টা কিস্তি তুলে হয়েছে 3 জায়গা থাকি। এখন অনেক ঋণগ্রস্ত তারা আসেন, অনেক কিস্তির মাধ্যমে টাকা পয়সা তুলছেন, অনেক বা ক্ষতিগ্রস্ত আসেন। ফ্যামিলি চলার মতো বর্তমানে অবস্থা খুব খারাপ। ভুক্তভোগীরা জানান তানভীর খান ও তার চক্র শ্রম ভিসার নামে জাল ডকুমেন্ট দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আমার ছেলের ওয়ার্ক পারমিট দেওয়ার কথা কইয়া আমার কাছ থেকে নানান অফিস দেখাইয়া অরিজিনাল কাগজ দেখাই আমার কাছ থেকে ৩৬ লক্ষ টাকা আনিছে। তারে ফুলবন দেখাইছে, তারে লন্ডন ফাটাইব, ওয়ার্ক পারমিট দিব তারে। কিন্তু পরবর্তী দেখা যায় দিছে ভিজিট ভিসা। প্রমাণ আছে, রেকর্ডও আছে যে বলছে যে এয়ারপোর্ট আমাদের বাউন্ডারির ভিতরে কোনো সমস্যা নেই। এসব দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। দলাল যারা এই যে যাদেরকে পাঠানো হয় টাকার বিনিময়ে জবাবে রিস্ক নিয়ে, তাদের বিরুদ্ধে তাদেরকে সাজার আওতায় নিয়ে আনতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ করব যে এটা তো লাইসেন্সিং এর ইস্যু আছে, এবং আমাদের যখন তদন্তটা আসবে তো ফুল ফেজে যখন আসলে সেখানে কার কতটুকু লুফল যাচ্ছে, কে কতটুকু কিভাবে জড়িত, সেগুলো তো বেরিয়ে আসবে। প্রতারণার ঘটনায় অভিযুক্ত তানভীর খান সহ 3 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন কামরুল মিয়া। ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে আদেশ দিয়েছে আদালত। ওয়ান ন্যাশনাল ডেস্ক।